বিয়ে করেছেন কিন্তু স্বল্প খরচে স্বল্প দিনে কোথায় ঘুরে আসা যায় ভেবে পাচ্ছেন না, তাই তো? নো টেনশন, আমরা আছি তো। আজ 3 রাত্রি 4 দিনের সেরা ট্যুর গাইড দেব। আপনার সাধ্যের মধ্যে স্বাদ পূরণ হবে। শহরের কোলাহল থেকে একটু দূরে শীতল পরিবেশে পাহাড়ের কোলে নিভৃতে সময় কাটানোর জন্য আমরা দুটিতে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। নবদ্বীপ স্টেশন থেকে বিকেল 5টা 6 তিস্তা তোরসা এক্সপ্রেস। শিয়ালদা থেকে এই ট্রেনের টাইম বিকেল 3টে। খরচ পড়বে স্লিপারে মাথা পিছু 355 টাকা। এছাড়াও কামরূপ এক্সপ্রেস, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস এই ট্রেনগুলোতেও উঠতে পারেন। ভোর ভোর এনজেপিতে নামিয়ে দেবে, তাতে গন্তব্যে পৌঁছাতে আপনাদের সুবিধা হবে। আমরা রাত 2:30টার দিকে এনজেপি স্টেশনে নামি। সেখানে ফ্রেশ হয়ে ওয়েটিং রুমে ভোরের আলো ফোটার জন্য ওয়েট করি। ভোর 5টার দিকে বেরিয়ে টোটো স্ট্যান্ডে পার হেড 30 টাকা দিয়ে টোটো ধরে চলে গেলাম তেনজিং নর্গে সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এছাড়া আপনারা চাইলে শেয়ার গাড়িতেও যেতে পারেন, যেখানে ভাড়া অ্যাপ্রক্স 300 থেকে 400 টাকা অবধি পড়ে যাবে। সিজন অনুযায়ী এটি ভ্যারি করে। আমাদের বাসটাই সুবিধার মনে হয়েছে, লাগেজ নিজের কাছে রাখা যায়। পার হেড 112 টাকা করে ভাড়া পড়ে। কারে অনেকজন একসাথে চাপাচাপি করে যাওয়া হয়, সেদিক থেকে বাস অনেক খোলামেলা মনে হয় আমাদের। 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগলো। সেবক রোড দিয়ে তিস্তা নদীর পাশ দিয়ে করোনেশন ব্রিজ পার করে শীতল হাওয়া গায়ে মাখতে মাখতে পৌঁছে গেলাম কালিম্পং বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে মাত্র 300 মিটার দূরে, অথচ একদম নিরিবিলি পাহাড়ের কোলে আমাদের আগে থেকে ঠিক করে রাখা ফ্লাওয়ার প্যাচ হোমস্টেতে হেঁটেই পৌঁছে গেলাম। পৌঁছে এখানকার অপূর্ব ফুলের বাগান দেখে চোখ জুড়িয়ে গেল। হোমস্টেতেই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। যেহেতু হানিমুন ট্রিপ, তাই আমাদের জন্য একটি রাউন্ড রুম দিয়েছিল ওরা, যেখান থেকে সকালে বিছানায় শুয়েই পাহাড়ের 360 ডিগ্রি ভিউ উপভোগ করা যাবে। এই হোমস্টেতে থাকা খরচ পার ডে 1100 টাকা করে পড়েছিল। সাথে আমরা সকালে চা থেকে শুরু করে ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলের টিফিন, রাতের ডিনার সবই নিয়েছিলাম। তাই থাকা খাওয়া মিলিয়ে একদিনের ভাড়া পড়েছিল 2200 টাকা মতন। হোমস্টের ওনারের ব্যবহার আপ্যায়ন সত্যি মনে রাখার মতন। দুপুরে হোমস্টে থেকে আমরা পাহাড়ের কোলে মেঘের যে একটা অসাধারণ ভিউ পেয়েছিলাম, তা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখুন, মেঘ যেন মাটি স্পর্শ করে গেছে। আমরা যেন মেঘেদের রাজ্যে বেড়াতে গেছি। হানিমুনে গিয়ে দুজনে এরকম রূপকথার রাজ্যে হারিয়ে যেতে পারলে আর কি চাই বলুন। কাছেই বড় লোকাল মার্কেট, কালিম্পংয়ের বিখ্যাত হাটবাজার মার্কেট। বিকেল বিকেল বেরিয়ে ঘুরে নিলাম, কিছু কেনাকাটাও সেরে নিলাম, কারণ পরের দিনের গন্তব্য আমাদের ঋষভ, আর সেখানে কাছাকাছি কোনো লোকাল মার্কেট নেই। তাই আমরা যা কেনাকাটা করার তা কালিম্পং থেকে সেরে নিলাম। আপনারাও তাই করবেন। এখানে সন্ধে 6:30টার পরে মার্কেট বন্ধ হয়ে যাওয়া শুরু হয়ে যায়। তাই আমরা তাড়াতাড়ি মোমো খেয়ে কিছু জিনিস কিনে আবার হোমস্টেতে ফিরে আসলাম। ডিনার শেষ করে আমরা দুটিতে বাইরের পাহাড়ের রাতের ভিউ দেখতে দেখতে সময় কাটালাম। দেখুন আপনারা, মনে হচ্ছিল যেন আকাশের সব তারা পাহাড়ের কোলে আশ্রয় নিয়েছে। আলো আঁধারির এই মায়াবী পরিবেশ চাক্ষুষ করতে করতে কতটা রাত যে পেরিয়ে গেছিল দুজনে বুঝতেই পারিনি। স্মৃতির খাতায় এই রাতের বর্ণনা তোলা থাকবে আজীবন। নেক্সট দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যে। কালিম্পং শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অপূর্ব সূর্যোদয়, কাঞ্চনজঙ্ঘা, তিস্তা নদী এবং কালিম্পং শহরের মনোরম দৃশ্য উপভোগ করার এক আকর্ষণীয় স্থান হল ডেলো পার্ক। এটি দূরপিন ও ডেলো পাহাড়ের মাঝে অবস্থিত। অজস্র পাইনের বন পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ডেলো পার্কে। পার হেড 20 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম এখানে। এটি মূলত খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি। আমরা বেশ কিছু ছবি তুললাম। আর এই ডেলো পার্ক থেকে ওপারে সিকিমের অপূর্ব ভিউ দেখা যায়।
আমরা আবার বেরিয়ে পড়লাম কালিম্পং থেকে 28 কিলোমিটার দূরে কালিম্পং জেলার একটি শান্ত ও মনোরম অফবিট পাহাড়ি গ্রাম ঋষপের উদ্দেশ্যে। কালিম্পং টু ঋষপ গাড়ি ভাড়া পড়েছিল 2000 টাকা। হোটেল মালিকই এর ব্যবস্থা করে দিয়েছিলেন। আপনারা চাইলে কালিম্পং বাস স্ট্যান্ড থেকে অনেক শেয়ার গাড়ি পেয়ে যাবেন। ঋষপে আমরা ছিলাম দারুণ সুন্দর সুনাখারি হোমস্টেতে। এখানে আমরা যে রুমে ছিলাম সেখান থেকে বিছানায় শুয়েই ভোরের কাঞ্চনজঙ্ঘার শোভা উপভোগ করা যায়। এখানে রুম রেট পার ডে পার পারসন 4 বেলা খাওয়া দাওয়া মিলিয়ে সর্বমোট 1400 টাকা পড়েছিল। গভীর পাইন বন এবং নিঝুম পরিবেশের জন্য এই লেপচা গ্রামটি শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে সময় কাটানোর জন্য হানিমুনের সেরা ঠিকানা। পৌঁছে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে নিলাম। এখানে যেহেতু লোকাল মার্কেট নেই তাই হোমস্টেতেই ছিলাম। সন্ধ্যার দিকে চা স্ন্যাক্স দিল। রাতে এখানে ভালোই ঠান্ডা পড়ে, সেই মতন পোশাক আনবেন। রাতে কনকনে ঠান্ডার মধ্যে আপনারা চাইলে বারবিকিউয়ের মজাও নিতে পারেন, তবে তার জন্য এক্সট্রা পে করতে হবে। ডিনারে চিকেন ভাত খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোর ভোর উঠে চায়ের কাপে চুমুক দিয়ে যেই না জানালার পর্দা সরালাম, দেখি অন্ধকারাচ্ছন্ন আকাশ ভেঙে সূর্যের প্রথম রশ্মি হিমালয়ের শিখরগুলোর ওপর পড়ে এক অলৌকিক পরিবেশ সৃষ্টি করেছে। কাঞ্চনজঙ্ঘার শিখরগুলো যেন সোনালি রঙে মেতে উঠেছে। এ যেন এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। মনে হচ্ছে সময়টা এখানেই থমকে যাক। প্রথম দিকে এটি হালকা গোলাপি, তারপর কমলা এবং শেষে খাঁটি সোনার মতন জ্বলজ্বল করতে থাকে। মনে হয় এই তো সেই অতুলনীয় দৃশ্য যার জন্য এত দূর থেকে ছুটে আসা। ধন্য জীবন, সার্থক এ মানব জন্ম। আরেকটু বেলা বাড়তে দুটিতে হালকা ব্রেকফাস্ট সেরে আশেপাশে রাস্তা ধরে একটু নিভৃতে হেঁটে আসলাম। আমাদের হোমস্টের মধ্যে অনেক ফুলের বাগান। এখানে রংবাহারি পাহাড়ি পাখিদের আনাগোনা। সেখানে আমাদের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম। আমাদের এই রঙিন দিনগুলোকে স্মৃতির খাতায় আজীবন তুলে রাখব। আমাদের এই ছোট্ট হানিমুন ট্রিপ শেষ করে রওনা দিলাম এনজেপির উদ্দেশ্যে। তবে ঋষভ থেকে কিন্তু ডাইরেক্ট কোনো গাড়ি বা বাস আপনাকে এনজেপি নিয়ে আসবে না। প্রথমে আসতে হবে কালিম্পংয়ে। কালিম্পং থেকে আপনারা বাস স্ট্যান্ডে বাস পেয়ে যাবেন এনজেপি যাওয়ার জন্য, বা আপনারা গাড়িও ভাড়া করে নিতে পারেন। এই ট্রিপে আমাদের সর্বমোট খরচ পড়েছিল মাথা পিছু 6900 টাকা করে। কোথায় কত খরচ পড়েছিল তার সমস্ত হিসাব ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়াও কালিম্পং ও ঋষপের অনেক রিসর্টের কন্ট্যাক্ট নাম্বারও ডেসক্রিপশনে দেওয়া রইল। সদ্য বিবাহিত বা কাপল যারা এরকম নির্জনতায় 2-4 দিন ছুটি কাটাতে চাইছেন, স্বল্প বাজেটে ঘুরে আসতে চাইছেন, তাদের বলবো দেরি না করে ব্যাগ গুছিয়ে এবার বেরিয়ে পড়ুন আর ঘুরে আসুন কালিম্পং ডেলো ঋষপ।